দুর্বল ক্রিয়া জন্না। জন্না এটার অর্থ হচ্ছে আসলে ধারণা করা, ঠিক না? কোরআনের মধ্যে আয়াত আছে, তোমরা মানুষের ব্যাপারে কি করো না, বেশি বেশি ধারণা করা থেকে ধারণা করুন, বিরত বিরত থাকো। থাকো। আচ্ছা, এখন এই জন্না শব্দটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটা মূলত ছিল হচ্ছে জনানা। এটা মূলত ছিল জ জনা। না না। একই জিন্সের দুইটি অক্ষর নুন। একই জিন্সের দুইটি অক্ষর নুন এবং দুইটাই হরফে সহি। দুইটাই কি হরফে সহি। হরফে হরফে সহি সহি। হচ্ছে দুর্বল অক্ষর না আর কি। এবং উভয়টি কিন্তু মুতাহাররিক। মুতাহাররিক মানে হচ্ছে হরকত বিশিষ্ট। এবং প্রথম হরফের পূর্বার হরফটাও কিন্তু কি হরকত হরকত যুক্ত আর কি, হরকত আচ্ছা। রয়েছে। এই জন্য নিয়ম হচ্ছে এই যে যে প্রথম অক্ষর নুন, একই অক্ষরের প্রথম অক্ষর নুন জবর, এই নুনটাকে আমরা কি করব, সাকিন করব। তাহলে এখন কি হলো, জন না। না। এখন একটা ইদগমের একটা নিয়ম হলো, পাশাপাশি একই অক্ষর যদি হয়, একই অক্ষর যদি হয়, প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত, তাহলে একটার সাথে আরেকটাকে ইদগম করা যায়। আর যদি একটা প্রথমটা যদি হরকত হয় দ্বিতীয়টা সাকিন হয়, তাহলে কিন্তু ইদগম করা যায় না। সেই জন্য আমরা এখানে কি করলাম, ইদগম করে ফেললাম। তাহলে কি হয়ে গেল, জন না। না। এখন এইটাকে ভাঙলে আবার কিন্তু এইটাই হয়। আপনি যদি এটাকে ভেঙে লেখেন তাহলে কি হবে, জন নুন জবর জ, জন না। নুন জবর না। তাহলে বাংলা কিন্তু আবার ডাবল নুন চলে আসতেছে, বুঝতে পেরেছেন? জি। এই জন্য এইটা হলো আপনার, আমরা পড়ার সুবিধার্থে এটাই আমরা করলাম আর কি। এরপরে জন্না, জন্না, জন্নু, জন্নাত, জন্নাতা, তারপরে কি হবে, জনান না। জনান্না। জনান্য। বুঝতে পেরেছেন? জি। কি হবে, জনান, জনান না। জনান্না। এরপরে আমরা চলে যাব জনান্তা, জনান্তমা, জনান্তুম। তো জনান্নাটা কিভাবে হলো? হ্যাঁ, জনান্না আসলে কি ছিল, নাসর না, জন না জনান্না, এটা না, কিন্তু কি তিনটা হয়ে গেল, জ জনানা ছিল না উস্তাদজি, ও জনানা। না। নান না। না, জনান্না। অর্থাৎ এখানে কিন্তু কোনো তালিল হয়নি, বুঝতে পেরেছেন? এখানে কোনো জি। তালিল হয়নি, স্বাভাবিক নিয়মেই হয়েছে। এখন আপনারা বলতে পারতেন যে এখানে তো ইদগাম করার সুযোগ আছে কিনা। আসলে এখানে ইদগাম করারও সুযোগ নাই, তার কারণ হলো এই নুনটা হচ্ছে বহু বচনের নুন। লাস্টের যে নুনটা, এই নুনটাকে আমাকে অক্ষত রাখতে হবে। আর আমি যদি এখানে এখানে ইদগাম করার সুযোগ ছিল, কি সুযোগ ছিল, যেহেতু প্রথমটা যদি সাকিন হতো, দ্বিতীয়টা যদি হরকত হতো, তাহলে কিন্তু ইদগাম করার কি ছিল, সুযোগ ছিল। সুযোগ কিন্তু ছিল। হয়ে গেছে কি উল্টা, অর্থাৎ প্রথমটা হয়ে গেছে হরকত, দ্বিতীয়টা হয়ে গেছে সাকিন, তাহলে আর কিন্তু এখানে ইদগাম করার কোনো সুযোগ নাই। ক্লিয়ার নাই। এবার? হুম। উস্তাদ আবার একটু রুলস, মানে প্রথম অক্ষর যদি সাকিন হয় একই হরফ, দ্বিতীয়টা দ্বিতীয়টা তখন যদি হরকত ইদগম বিশিষ্ট করা হয় যাবে। তাহলে সেখানে ইদগাম করার সুযোগ আছে, ইদগাম করতে হবে সেখানে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি। বুঝতে- আচ্ছা, এরপরে দেখেন জনান্তা, জনান্তুমা, জনান্তুম, জনান্তি, জনান্তুমা, জনান্তুন্না, জনান্তু, জনান্না। এখানে কোনো তালিল নেই। এরপরে আমরা চলে যাব মুদারিতে। মুদারিতে ছিল ইয়াজ নুনু। ইয়াজ। এখন এখানে যে নিয়মটা আমরা গতকালও বলেছিলাম আপনাদেরকে, যে এখানে এক একই জিন্সের দুটি অক্ষর হরফে সহি, কোনটা কোনটা, এই নুন আর নুন। এই নুন। এবং হরকত উভয়টি কিন্তু হরকত বিশিষ্ট, উভয়টা কি হরকত বিশিষ্ট, বিশিষ্ট। ঠিক না? তাহলে
প্রথম যে হরফের হরকত, প্রথম হরফটা হচ্ছে নুনে কি হরকত? পেশ। 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 এইটাকে কি করতে হবে? বদল করতে হবে। এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে করতে হবে। হবে। হরকত এক্সচেঞ্জ করতে হবে। কি করতে হবে? এটা ওই নিয়ম। এক্সচেঞ্জ আমরা আমরা করতে আমরা হবে। আগে নিয়ম পড়েছিলাম না, দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট তার পূর্বে হরফে সহি সাকিন, তখন কি করতে হয়? হরকত এক্সচেঞ্জ করতে এক্সচেঞ্জ হয়। চেঞ্জ করতে হয়। ঠিক একইভাবে যখন একই হরফে সহি দুটি পাশাপাশি থাকে এবং এক মানে হরকত বিশিষ্ট হয় এবং তার পূর্বের অক্ষরে যখন কি থাকে? সাকিন থাকে, সাকিন সাকিন তখন থাকে। প্রথম অক্ষরের হরকতটাকে, একই অক্ষরের প্রথম অক্ষরটা ভালো করে খেয়াল করেন, একই অক্ষরের প্রথমটা তার আগের অক্ষরের সাথে কি হবে? হরকত এক্সচেঞ্জ হয়ে এক্সচেঞ্জ যাবে। হবে। তাহলে কি হবে এখানে? ইয়াস, নুন। ইয়াজুন। এই সাকিনটা চলে আসবে পরবর্তী নুনের উপরে। নু। আর এখানে হলো কি? পেশ আছে। এখন দেখেন ওই যে যে নিয়মটা আমরা বলে আসতেছি, একই অক্ষর পাশাপাশি প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত, তাহলে কি করা যাবে? ঈদগাম ইদগাম করা। করতে হবে। ইদগম করা ঈদগাম যাবে। করা এখন যাবে। তাহলে কি হবে? ইয়াজুন্নু, ইয়াজুন্নু। উস্তাদ, জি। দুইটাতেই তো পেশ আছে, হরকত আছে। এই হরকত থাকাতে প্রথমটাতে ফাঁকা লিমায় যদি সুকুন থাকে তাহলে চেঞ্জ করতে হবে। না চেঞ্জ না, করে এটা গেল। ফাকলেমায় সুকুন, হ্যাঁ সে ঠিক আছে, ফাকলেমা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পাশাপাশি চেঞ্জ ডাবল চেঞ্জ অক্ষর, করতে হবে। ফাকলেমা বলে কথা না, পাশাপাশি ডাবল অক্ষর না, যদি একই অক্ষর হয় অর্কত বিশিষ্ট এবং তার পূর্বে যদি হরফে সহি সাকিন হয়, সেই ক্ষেত্রে প্রথম অক্ষরের তাহলে সাথে ওই সহি অক্ষরটার চেঞ্জ হরকত করতে হবে, এক্সচেঞ্জ হরকতটা করতে হয়। হুম, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, বুঝেছেন? জি। আর এখানে এখানে একই হরফ হরকত বিশিষ্ট, তার পূর্বে যদি হরফে সহি সাকিন থাকে, এরকম হ্যাঁ নিয়ম হ্যাঁ, না? তখন ওটাকে ওকে মা, এক্সচেঞ্জ করতে হরকত। ওটা রাখিস আপনার সাথে আর কি একটা কাজের মানুষের তো ভালো দেখিস। আচ্ছা, তাহলে এখানে কি হবে? হরকত এক্সচেঞ্জ করলাম, যার জন্য আবার পরবর্তীতে আমাদের ইদগামের সুযোগটা তৈরি হলো, ইয়াজুন্ন হয়ে গেল। তাহলে ইয়াজুন্নু, ইয়াজুন্নানি, ইয়াজুন্নুনা, তাজুন্নু, তাজুন্নানি, ইয়াজনুন্না। ইয়াজনুন্না, ইয়াজনুন্না। ইয়াজনুন্না। এখন ইয়াজনুন্না, ঠিক না? এখন কি হলো? জি। ইয়াজনুন্না। ইয়াজনুন্না। তাহলে এখানে দেখেন, এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এখানে তো তিনটা অক্ষর পাশাপাশি। ফাতেমা আবার একটু মিউট করে দিতে হবে, ফাতেমা সিদ্দিকা আবার উনি মনে হয় ব্যস্ত কাছে কথা বলতেছে। আচ্ছা, ইয়াজ নুন না, এখানে কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ইদগম করার প্রশ্ন, কিন্তু এখানে কি কেসের জন্য ইদগম হবে না বলেন তো? দ্বিতীয় অক্ষরটা মুতাহাররিক হওয়া জরুরি ইদগম করতে হলে। এখানে কিন্তু দ্বিতীয় অক্ষরটা কি হয়ে গেছে? সাকিন বিশিষ্ট হয়েছে না? জি। আর প্রথমটা হয়ে গেছে মুতাহাররিক। জি। তাহলে আপনি কি ইদগাম করতে পারবেন? পারবেন না, ওই আগের না। কথাই। আর এই নুনটা তো বহুবচনের নুন, এটা তো আর প্রশ্নই বহুবচন। আসে না, এটা তো আর জি। প্রশ্নই আসে না। বুঝতে পেরেছেন? তো এই জন্য জি। এখানে আর কোনো তালিল হলো না। যদি এই সাকিনটা প্রথমে থাকতো এখানে, তাহলে আবার উল্টো উল্টা কেস হয়ে যেত, আবার অন্যরকম কেস হয়ে যেত আবার, তো সেটাও হবে না। আবার এদিকে যদি এখানে যদি পেশ থাকতো আর এইটা যদি কি থাকতো? পেশ, এটা সাকিন, তাহলে আবার তখন ইদগাম হতো। সেটা তো আপনারা বুঝেছেন যে এটা যদি সাকিন হতো আর এইটা যদি হরকত বিশিষ্ট হতো, তাহলে কিন্তু ইদগাম হওয়ার সুযোগ ছিল। সেই ক্ষেত্রে আবার এটা যদি সাকিন হলো কিন্তু এখানে আরেকটা সাকিন থেকে গেছে, তাহলে তো আর হতো না, তখন হবে না। অন্য হ্যাঁ। নিয়মে কনভার্ট হতো, ঠিক না? তো এই জন্য এখানে যেহেতু প্রথমটা হরকত দ্বিতীয়টা সাকিন, এই জন্য এখানে কোনো প্রকার এক্সচেঞ্জ বা ইদগাম কোনোটাই হবে না। তারপরে কি? তাজুন্নু, তাজুন্নানি, তাজুন্নুনা, তাজুন্নিনা, তাজুন্নানি, তাজনুন্না। তারপরে কি হবে? আজুন্ন, নাজুন্ন। বুঝেছেন সবাই? এবার আমরা চলে আসব আমর
আমর থার্ড পার্সনে, আমর থার্ড পার্সন কি ছিল? এজন্য, ইয়াজুন নু, কি ছিল? ইয়াজুন ইয়াজুন নু। তাহলে আপনি এখানে কি বলবেন? এখানে প্রথমে আলামত, লামে আমর আনতে মুদারে হবে, ফেলে দিতে হবে। লামে আমর আনতে হবে। আর এখানে আপনাকে ওই যে আমরা বলেছিলাম যে যেহেতু এই পেশটা হলো মুদারের পেশ, এটা কিসের পেশ? হুম, মুদারের পেশ। মুদারের পেশ, কিন্তু আমরে তো আর পেশ হবে না। মুদারের আলামত হচ্ছে পেশ, ঠিক না? কিন্তু জি পেশটা তো আমরের আলামত না, আমরের আলামত হচ্ছে সুকুন। তো এখানে আমরা তাজদিদের পরে সুকুন দেয়া যায় না, এই জন্য আমাদের কি করতে হলো? আমাদের এমন একটা হরকতে এখানে আমাদের ই করতে হবে, চুজ করতে হবে, যেটা পড়ার ক্ষেত্রে কি হয়? সহজ হয়। তো পড়ার সহজত করার জন্য এখানে শেষে কি দিতে হলো? জবর দিতে হলো, কারণ জবর। জবরটাই পড়া সব থেকে কি সহজ, জবরটাই সব থেকে পড়া সহজ। বুঝেছেন? জি তাহলে লিয়াজুন্না, লিয়াজুন্না, লিয়াজুন্নু, লিতাজুন্না, লিতাজুন্না, লি ইয়াজ ইয়াজনুন্না। নুন্না। বুঝেছেন? তারপরে কি হবে? ওই জুন্না। ওই সেকেন্ড পার্সন আমর, সেকেন্ড পার্সন জুন্না হবে, জুন্না। জুন্না। এখন জুন্না আসলে এখানে একটা কথা থাকে, মানে কালকে মনে হয় কথা বলতে গিয়ে পরে আর বলা হয়নি মনে হয় সম্ভবত। আচ্ছা, এখানে আমি একটু লেখার একটা তৈরি করে নিয়ে আগে। তো এখানে প্রথমে ছিল তাজুন্নু, তাজুন্নু, তাজুন্নু। এখন এখানে আবার দুই ভাবে পড়া যায়, যেটা কালকে আমি বলতে যে বলি নাই, যেহেতু জটিল হয়ে যাচ্ছিল কালকে বেশি। তো এখানে প্রথমত আমাদের কি করতে হয়? আলামতে মুদারেকে আলাপ ফেলে মুদার দিতে ফেলে হয়, দিতে হবে, আলামতে মুদারেকে ফেলে দিতে ফেলে হয়। দিতে হবে। এটা একটা নিয়ম। তাহলে আমি আলামতে এটাই মুদারেকে সহজ, ফেলে তাই দিলাম, থাক। এটাই সহজ। আচ্ছা, এটা ফেলে দিলাম। তাহলে এখন ওই নিয়মে চলে যাব। লাম কালিমায় সুকুন হওয়ার কথা, তো সুকুন তো আমরা দিতে পারবো না, এখানে জবর দিলাম, জুন্না হয়ে গেল। এখন আরেক ভাবে আমর করা যায়, কারণ এটা কি ছিল আসলে? তাজ নুনু ছিল না? জি হ্যাঁ, তাজনুন, তাজনুন ছিল। হ্যাঁ, হ্যাঁ। এখন দেখেন এখানে তা, জর, সাকিন, নুন, নুনে পেশ, নুনে পেশ। এখন এইটাকে যদি আপনি আমর করেন তাহলে কি হবে? এবার দেখেন, সেকেন্ড পার্সন আমর। প্রথমে আলামতে মুদারেকে ফেলে দিব, ফেলে দেওয়ার পরে কি হবে? এখানে জয় সুকুন আছে। সাকিন পড়া এরপরে যাবে না। আমাদের এই যে এখানে নুনে পেশ, তারপরে লাম কালিমায় কি হবে? সুকুন নুনে হবে। পেশ। সুকুন এরপরে হবে আমরা লাম। এখানে কি করবো? একটা আলিফ আনবো। আলিফে কি দিতে হবে? থার্ড, থার্ড পেশ। লেটারে কি আছে? পেশ আছে। পেশ আছে। তাহলে এখন কি হলো? উজ নুন হলো। বুঝলাম। এটাও কিন্তু জায়েজ, আমি কিন্তু মানে এটা কিন্তু জায়েজ না তা কিন্তু না, এই দুইটাই আমর হয়। বুঝতে পেরেছেন? এখানে জি কয়টা আমর? দুই ধরনের আমর হয়। আমার কথা কি জি বুঝেছেন? তার মানে জি জুন্নাটা আসলে কি ছিল? উজ নুন ছিল। এখন জুন্নাটা কিভাবে হলো এখান থেকে আমরা আবার একটু দেখি। তাহলে উজ নুন, আচ্ছা এর আগে আমরা একটা জিনিস বলে রাখি, কালকে একটা কথা বলেছিলাম যে জুন্না, জুন্না, জুন্নু, জুন্নি, জুন্না, উজনুন্না, এইখান থেকে কিন্তু উজনুন্না হচ্ছে। যেমন আপনি বলেন উনসুর, উনসোরা, উনসুরু, উনসুরি, উনসোরা, উনসুরনা, উজনুন্না। বুঝেছেন এবার? জি আবার ওই জুন্নাটা, ওইটাও কিন্তু একই অক্ষর হওয়ার কারণে এটা হচ্ছে না, কিন্তু একই অক্ষর না হলে এটাও হতো। মানে এটা এটা সরাসরি এটা প্লুরাল হতো, যদি এখানে অন্য একটা অক্ষর হতো তাহলে হতো। যেমন যদি হতো এখানে মুদ্দা, ঠিক আছে, সেই ক্ষেত্রে আবার মুদ না হতো। বুঝতে পেরেছেন? যে জুন্না একই অক্ষর, এই জন্য একই অক্ষর হলে কি করা যায়? ইদগাম করা যাচ্ছে, ওই জন্য ওইটা আমরা এখানে দেখাচ্ছি না। এবার আমরা আসি, জুন্নাটা এখান থেকেও জুন্না হয়। খেয়াল করেন, এই তাজনুনু থেকে যদি মানে উজনুন হয়, তাজুন্নু থেকে জুন্না হয়, এই উজনুন থেকেও জুন্না হয়। সেটা একটু দেখি আমরা, সেটা কিভাবে।
এখানে প্রথম নুনে কি? হুম, পেশ। পেশ। আর দ্বিতীয় নুনে কি? সুকুন। 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 এখন আমরা কিন্তু একটা নিয়ম আমরা জানি যে প্রথম নুনে হরকত এবং পূর্বের অক্ষরে কি আছে? সুকুন। সুকুন হয়েছে। হরফে সহি এখন সাকিন। এক্সচেঞ্জ করা যাবে এখানে কিভাবে জানেন? এই যে এখানে আপনি কি করবেন, উজুন। হামজা পেশ, জয়ের উপরে পেশ নিয়ে আসবেন, আর নুনে এই সাকিন। সুকুনটা কোথায় আসবে? এই নুনের নুনে। উপরে আবার এখানে নুনের উপর। আরেকটা নুন আছে, সেটাতেও কি আছে? সুকুন সুকুন। আছে। সুকুন আছে। এখন একটা নিয়ম আছে যে আসাকিনু আসাকিনু, একটা ওই যে ওই ক্ষেত্রটা নিয়ম আছে, কিন্তু এখানে যেটা বলা হয় মানে এই তালিলের নিয়মে যেটা বলা হয় সেটা হলো যে আপনাকে এই যে যে ডাবল নুন, এই ডাবল নুনটাকে আমরা কি করব? ইদগাম করে দিব। ইদগাম করলে কি হলো এবার দেখেন, জ হামজা কিন্তু আমি এখনো ফেলি নাই, হামজার উপরে পেশ আছে যেটা, তাহলে এখন এখানে এটাই করলাম। এখন এইখানে আমাদের কি করতে হবে? ইদগাম করলে এখানে সাকিন, এখন আরেকটা সাকিন আছে, ওই সাকিনটা তো সাকিন দেওয়া যাবে না, আমর হ আমরের জন্য সাকিনটা জরুরি ছিল। তো ওই যে আমরা পড়ার সুবিধার্থে এখানে কি করেছিলাম? জবর দিয়েছিলাম। এখন আমরা যে হামজাটা বা আলিফটা যে জন্য নিয়ে এসেছিলাম এখানে, সেই প্রয়োজনটা কি এখন আর আছে? নাই। নাই। এই জন্য আমরা কি করবো? হামজাটাকে ফেলে দিব। তো জুন্নাটা এখান থেকেও হয়, আবার উজ নুন এখান থেকেও হয়, দুই ভাবে করা যায় আর কি জুন্নাটা। বুঝতে পেরেছেন? হুম, জুন্নে সোজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখান থেকে জুন্না জুন্না, জুন্নু জুন্নি, জুন্না উজনুন্না বা জুন্না। জুন্না হলে তখন কি করতে হবে? তখন ইদগাম করা যাবে না, কিন্তু যদি আপনি প্লুরালটা জুন্না রাখেন সেক্ষেত্রে কি করা যাবে না? ইদগাম করা যাবে না, কারণ নুনটা করা তো যাবে না। বহু বচনের নুন, ওইটা তখন ওই নুনটা কি তখন বহু বচনের নুন। বুঝতে পেরেছেন এবার? আচ্ছা, যেটা এরপর জুমলাটা আলিফ আলিফ ওস্তাদি ওইখানে জি, হরকত এক্সচেঞ্জ করছেন এই জোয়ার উপরে সুকুন জর আলিফে উপরে গেছে। পেশ চলে আসছে, আর জয়ের সুকুনটা চলে গেছে ফার্স্ট নুনে। বুঝেছেন? জি ওস্তাদ জি জি আচ্ছা, এরপরে আলহামদুলিল্লাহ। আমরা চলে যাব হচ্ছে নাহি। নাহি হচ্ছে মুদারে থেকে, মুদারের পূর্বে মুদারে কি ছিল? ইয়াজুন্নু। এই একটা দেখালে অন্যগুলো পারবেন। ইয়াজুন্নু, এটা প্রথমে লাই নাহি আনতে হবে। লাই নাহি আনলে তো শেষে অক্ষরে কি হয়? জজম হয়, মানে সুকুন জন্ম হয়। হয়। তো এখানে আমরা সুকুনটা দিতে পারবো না, এই জন্য কি দিব? এখানে জবর পড়া সহজ, এই জন্য আমরা এখানে জবর দিয়ে দিলাম, জবর দিয়া। ইয়াজুন্না হয়ে গেল। বুঝতে পেরেছেন? লা ইয়াজুন্না কি হয়ে গেল? লা লা ইয়াজুন্না। তাহলে লা ইয়াজুন্না, লা ইয়াজুন্না, লা ইয়াজুন্নু। তারপরে লা তাজুন্না, লা তাজুন্না, লা ইয়াজনুন্না। তারপরে কি? লা তাজুন্না, লা তাজুন্না, লা তাজুন্নু, লা তাজুন্নি, লা তাজুন্না, লা তাজনুন্না, লা আজুন্না, লা নাজুন্না। এটা হলো কি? নাহি। এবার আমরা চলে যাব ইসমে ফাইলে। ইসমে ফাইল আসলে প্রথমে তো আমরা আবার মাদিতে চলে আসতে হবে। জনানা, জ না না। ফা কালেমায় কি দিতে হবে? আলিফ। ফা কালেমায় কি দিতে হবে? আলিফ। আলিফ দিতে হবে। আইন কালেমায় জের। জি। লাম কালেমায় দুই পেশ। তাহলে এখানে কি ছিল? জনি নুন ছিল। এখানে একই জিন্সের দুটি হরফে সহি অক্ষর একত্রিত হয়েছে, কি কি? নুন নুন। নুন এবং উভয়টা কি আছে? হরকত বিশিষ্ট। বরকত বিশিষ্ট। তাহলে কি করতে হবে? প্রথম হরফের পূর্বের হরফটা সাকিন, এখানে কিন্তু জয়ের উপরে আলিফে কি আছে? এটা কি জবর। সাকিন না? না না, এই যে আলিফ, জয়ের সাথে যে আলিফ, এটা তোর খালি না, এরপর একটা জি কি জি, আছে? হ্যাঁ আলিফই তো। এটা সাকিন আছে। জি। সাকিন হলে কি করতে হয়? হুম, ইন্টারচেঞ্জ যদি আপনি করেন তাহলে এখানে তো আর আপনি কি করতে হবে? এখানে জেডটা তো আর আলিফে দিতে পারতেছেন না। না, তাহলে প্রথম হরফকে সাকিন করে দিতে হবে, এই জন্য প্রথম অক্ষরটাকে কি করতে হবে?
সাকিন করতে হবে। এই নুনটাকে সাকিন করে দিতে হবে, কারণ আপনি তো পারছেন না, এই আলিফটা তো এখানে নিবে না, তখন তো হামজা হয়ে যাবে। এখানে তো হামজা না, এটা তো আলিফ, বুঝেছেন? জি। এই জন্য এখানে সাকিন করে দিতে হবে। তাহলে এবার কি হলো, জন জন্নুন। নুন, জন নুন হয়ে গেল। বুঝতে পেরেছেন এবার? জি। এখন আমরা এদগাম জন্নুন। করব। এদগাম করব কিভাবে? প্রথমটাতে সাকিন, দ্বিতীয়টাতে হরকত আছে একই অক্ষর, তাহলে এদগাম করা যাবে না? হ্যাঁ, এখন তো যাবে এখন জন্নুন। তো এদগাম করা যাবে। তাহলে আমরা এখানে কি করব, জন নুন। হ্যাঁ, জন্নুন। এবারে বুঝেছেন সবাই? জি, অর্থাৎ এখানে তো আমরা এই আলিফটা কিন্তু সাকিন বিশিষ্ট, তো আমরা হরকত এক্সচেঞ্জ করলে এইখানে যে সাকিনটা কোথায় চলে আসবে, নুনে। নুনের নুনের আর জেডটা তো আপনি এখানে দিতে পারবেন না, কারণ জেড দিলে তো আপনার ইসমে ফাইলের এটা ঠিক থাকতেছে না, কারণ আলিফ তো হামজা হতে পারে না কখনো। এই জন্য এখানে সাকিন দেওয়ার কারণে প্রথম একই অক্ষর, প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত হলে সেখানে কি করা যায়, ইদগম করা যায়। ইদগম করা যায়। তাহলে জন নুন, জন নানি, জন নুনা, জন নাতুন, জন নাতানি, জন নাতুন। বুঝেছেন? আচ্ছা, এরপরে আমরা চলে যাব, ইসমে মাফুল কি থেকে হয়? মুদারে বলে। ইয়েস। এখানে কিন্তু আবার মূল মুদারেতে ফিরে আসতে হবে। মুলতাতে চলে। মনে রাখবেন, তালিল হবে শুধু মুদারের জন্য, তালিল হবে, কিন্তু মুদারের থেকে অন্য কিছু হলে সেটা তালিল, কিন্তু তালিল থেকে সেটা হবে না, সেটা মূল মুদারে থেকে হবে। তাহলে এখানে কি হবে, এটা হবে, হওয়ার পরে এখানে আমরা কি আনবো, মিম মিম। মিম জবরদস্ত একটা আনবো। মিম আনবো। এখানে আমরা সাকিন আছে, সাকিন দিব। আইন কালেমায় পেশ না থাকলে পেশ দিব, এখানে তো পেশ আছে। জি। আর আইন কালেমা লাম কালেমার মাঝখানে একটা সাকিন যুক্ত ওয়াও আনবো। লাম কালেমাতে 2 পেজ দিব। তাহলে কি হয়ে গেল, মাজনুন মাজনুন। এখানে কিন্তু কোনো তালিল নাই, এখানে কি নাই, কোনো মাজনুন। তালিল নাই। তাহলে কি হবে, মাজনুনুন, মাজনুনানি, মাজনুনুনা, মাজনুনাতুন, মাজনুনাতানি, না তুমি। মাজনুনাতুন। বুঝেছেন এবার? এখানে কোনো তালিল নেই, মাফুলে কোনো তালিল নাই। তো এটা একটু জটিল থাকলেও এখন মনে হয় কালকে থেকে আজকে একটু সহজ মনে হলো নাকি? জি ওস্তাদ, তাহলে এই ফাইল ফাইল কোনটা থেকে আসছে? পাল তো জনিন, জনানা থেকে আসছে, জনানা। ও জনানা থেকে জনিনুন ছিল, সেখান থেকে হয়ে গেছে আচ্ছা। জন্নুন। ও, বুঝেছেন? জি জি জি। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত রাখি, ওস্তাদ, আগামী। জি। ওস্তাদ জি যদি একটু ইসমে ফাইলের বানানগুলি যদি একটু লিখে দিতেন ভালো আচ্ছা, হতো। ইসমে ফাইলের বানানো হচ্ছে যেমন জন্নুন, এটা কিন্তু আবার মাদ্দে লাজিম হয়ে যায়, বুঝতে পারছেন? কারণ কি, আলিফ মাদের পরের অক্ষরে কি আছে, তাজদিদ তাজদিদ আছে। আছে। জন্নুন, জন নানি, জন না। নুনা। এরপরে জন্নাতুন, জান্নাতুন, জান্নাতুন, জান্নাতানি, জন্নাতুন, জন্নাতানি, জান্নাতুনাতুন, জান্নাতুন, জন্নাতানি, নাতুন। জন্নাতুন, না। এটা প্র্যাকটিস করলে ভালো হইতো ওস্তাদ জি, সবার কাছ থেকে। আচ্ছা, প্র্যাকটিস হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আজকে আপনার আগে রেকর্ডটা ভালো করে শুনে বুঝে তারপরে প্র্যাকটিস করলে মনে থাকবে, নাইলে মনে থাকবে না। বুঝেছেন? এখানে রুলস তো 4টা আসছে। তা আমরা রেকর্ডটা মোটামুটি দিয়েছি। আহ শেষ করলাম। এখন আপনারা ইনশাল্লাহ ইউটিউব থেকে রেকর্ডটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।